হ্যালো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধু রকিবউদ্দিনের জন্য। উনি আসছেন, এখন আমরা দুজনে মাছ কিনতে যাব। আমরা যাচ্ছি পীরের বাড়ি। সো আমাদের জার্নি স্টার্ট হলো এখন। বেসিক্যালি আমরা যাচ্ছি পীরের বাড়ি। এটা হচ্ছে মাদারীপুর এবং গোপালগঞ্জের সীমান্তবর্তী একটা বাজার, যেখানে সমস্ত ধরনের দেশি মাছ পাওয়া যায়। আমরা প্রায় এখানে মাছ কিনতে আসি এবং আমরা সকালবেলা এখানে মাছ কিনতে আসি, ঘুরি, নাস্তা করি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি এবং আমরা সময়টা ধরনের প্লাস্টিক সামগ্রী, তৈজসপত্র এগুলো হচ্ছে বিক্রি করে এবং এরা হচ্ছে বিভিন্ন গ্রামীণ জনপদে বেরিয়ে পড়বে এবং হচ্ছে তারা হচ্ছে এগুলো বিক্রি করবে। এরা এখন সকালবেলা সকাল 7টা বাজার আগে এরা রওনা দিয়েছে এবং এরা ঘরে ফিরবে সন্ধ্যার দিকে। সকালে বের হয়েছে এবং সন্ধ্যার দিকে ঘরে ফিরবে। দেখেন আমরা এখানে কিন্তু দেখছি যে পাট চাষ করা, পাট করা হয়েছে, পাট জাগ দেওয়া হয়েছিল এবং পাটের আঁশ ছাড়ানো হয়েছে। ওই যে দেখেন এক চাচু, উনি হচ্ছে মাছ ধরতে নামছে, আমরা দেখতে পাচ্ছি। জাল পেতেছেন, ওইখানে মাছ ধরবেন। ও দুঃখিত, উনি আসলে মাছ ধরবেন না, উনি আসলে পাটের জাগ দিয়েছেন, পাটের জাগ জাগাচ্ছেন এখান থেকে। এখন আজকে উনি পাটের আঁশ ছাড়াবেন। তো দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি কক কক করে ডাকছে, ওকে পারলে খেয়ে ফেলতাম, কিন্তু আসলে সেই সুযোগ আমাদের নেই, কারণ সেক্ষেত্রে ঝুঁকি আছে। বন্ধুরা দেখেন গ্রামীণ সেই জনপদ আজকে দেখেন কত উন্নত। আমি আপনাদের এইটা নিয়ে আরেকদিন একটা ভিডিও দেখাবো যে আসলে আমাদের এলাকায় কোনো কাঁচা রাস্তা নেই, সব কিছু উন্নত হয়ে গেছে। দেখেন সমস্ত ধরনের শাখা রাস্তা এগুলোও কিন্তু আসলে পাকা হয়ে গেছে। তো দেশের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং আমরা যে এলাকায় যাচ্ছি সেই এলাকা প্রকৃতপক্ষে এক সময় একটা প্রত্যন্ত এলাকা ছিল এবং এটা একটা বিল এরিয়া ছিল। সো বন্ধুরা আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। দেখেন বন্ধুরা কত তাজা সবজি নিয়ে যাচ্ছেন। সালামু আলাইকুম কাকা, এই সবজি কি নিজের গাছের? সুন্দর। এগুলো কি আপনার চাষ করেন, মানে হচ্ছে নাকি বাণিজ্যিক ভাবে, নাকি এমনি নিজেদের বাসার পাশে দুই একটা গাছ লাগায় হয়েছে এরকম? আবার কি বাড়তি হলে বিক্রি করেন? ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা কি ছোট ছোট চাচুরা খেলতে যাচ্ছে। সালামু আলাইকুম। খেলতে যাচ্ছ বাবারা? এই যে আমার চাচারা খেলতে যাচ্ছে। এই যে দেখেন এখানে হচ্ছে পাট উঠাইছে, এখন হচ্ছে আমাদের এই যে এলাকার চাচিরা, ওরা এখন এই যে পাটগুলো রাশ ছাড়াবে। এই যে এখানে একটা বাজার, একটু দেখে আসি কারণ এখানে ওই যে কিছু দেশি মাছ নিয়ে বসছে, একটু দেখে আসি রকিবউদ্দিন। এই বাইলা মাছ টাকিগুলো কত? এই ভাই কত এনে আছে? কত ধরবে কি আর 600 দাম হয়ে গেছে কিন্তু কি ভাই? দেখুন দেশি মাছ, শাক সবজি একদম সবকিছু তাজা। ছোট একটা বাজার। বাইক নিয়ে আয়। এই দেশি মাছগুলো কিনলাম। বাইন মাছটা উঠান। হ্যাঁ, এখন আমরা একটা মাপ দিতে না কেজি 100।
700 টাকার হবে ওই 700 ঠিক আছে ভাই বন্ধুরা সামনে আমরা চলে আসছি শশীকর বাজার এখানে ছোটখাটো একটা মাছের বাজার বসে তো আমরা এখানে একটু দেখবো যে এখানে কি ধরনের মাছ আছে ভাই কত মাছ হ্যাঁ কেজি কত কেজি হিসাবে নিন কত না কম কত এখন আপনি দাম চাইছেন আপনার কম বলবেন না কত আমি ওই যে মাছ কিনে আনছি আপনার এই সেম মাছ কিনে আনছি আমি এলাকা তো আমি তো দাম করবো 600 টাকা রাখেন কেজি 600 টাকা 650 সব এই কুড়ি কুড়ি ব্যাদ আছে এই 650 টাকা দিলে দেন ভাই হ্যাঁ যেটু আছে লয়ে যাই বর্ষা কত চান কত লাগবে কেজি ঠিয়া নেন ঠিয়া কত ঠিয়া 1200 দিয়ে 100 কমাই দিছি মাছ কম না দাম বেশি মনে হয় ইয়া এনে মাছ কম কত বেলা 1.5 কেজি হয়ে যাবে আস্তে আস্তে 81 হয় আমরা অলমোস্ট হচ্ছে পীরের বাড়ি যে বাজার সেই বাজারের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব পীরের বাড়ি বাজারে এই যে একটা ব্রিজ দেখছেন এই ব্রিজের পরেই আসলে বাজার ব্রিজের এই পার্টটা হচ্ছে মাদারীপুরের ভিতরে আমরা যে এখন এই যে ব্রিজ অতিক্রম করছি পরের যে পার্টটা আছে পরের অংশ এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতর পড়েছে গোপালগঞ্জের এটা মনে হয় কাশিয়ানি নাকি এটা কোটালীপাড়া কোটালীপাড়া থানা এখানে প্রত্যেকদিন দেখেন যে এই যে তাজা শাপলা তুলে এনেছে তাজা শাপলা আছে এখানে দুধ একদম ফ্রেশ দুধ এই যে আমাদের চাচি যারা আছেন এই যে গ্রামের একদম তাল একদম অরিজিনাল তাল এখানে দেখা যাক আমরা কোনো মাছ পাই কিনা এখানে রমেশ কাকা মনে হয় কিছু মাছ নিয়ে বসেছে আমার রাখ তুই আমার এরকম তো এত দোকান লিখেন যাই হোক আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ ভাই কই কত 800 দেন বাদ দাও তুমি কই নেবা ওই যে ওইটা দেখ শিং তো ময়ূরের একদম শিং কত 300 টাকা এই গোটা শিং 300 টাকা হয় নাকি এর ভিতর আবার এই গেছে নরম হইয়া হইলে জালের মাছ তো এতে অসুবিধা কত দেবো 10 টাকা কম দেন 200 টাকা পাবেন একবার বলছি দিলে দিয়ে দেন এই যে আপনার এই মাছ কয়টা কত হ্যাঁ 350 দিবেন দেন হ্যাঁ দেন তো ই করেন ব্যাগ দেন দাঁড়ান দেখতেছি একটা করে দাম আমার হয়ে গেছে দেন ব্যাগে ভরেন চিং মাছ কেন কত দেয়া 200
আমরা মাছ কিনছি না আমি যে মাছ কিনছি এইভাবে দাম করতে করতে তো আমি সাহস পাই না হ্যাঁ এই কথা আপনার কথা পর সাহস পাই না। খাড়াই ফিটাই কইয়ে দিয়ে দাও 500 টাকা 500 টাকা না 500 টাকা 700 টাকা গেছে কিনছি তো কাকা ওই যে ব্যাগ ভরা। হ্যাঁ তো 600 টাকা আর মাছ কত বাদ দাম দেবো হয়ে গেছে 600 টাকা হ্যাঁ তাহলে না হইলে আমরা তো আজকে মোটামুটি আমরা মাছ কিনে ফেলেছি কিছু। তো আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি, এখন আমরা রওনা দেবো। গাড়ি নিয়ে যদি কয় যে রাগ হয়, কোনো রাগ হইলে বেচাল রাগ হইলে আমার দিয়ে দিস একটা ব্যাগ কিনে রাগ হইলে ব্যাগ আছে ব্যথা আছে। আজকের মতো এখানে শেষ মাছ কেনা, দেখা হবে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।